রাজ্যের মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন এটা সেখানকার আদিবাসীদের সঙ্গে মুসলমানদের ঝামেলা। এখানে অন্যায় আর ন্যায়ের মধ্যে বিভাজন করুন। বারংবার মুখ্যমন্ত্রী আপনি এখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করবেন না। সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিস্ফোরক আক্রমণ শানালেন অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সন্দেশখালীতে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা, কিন্তু সেখানে পৌঁছানোর আগে তাদের রামপুরে আটকে দেয় পুলিশ। দীর্ঘক্ষণ ধরে বচসা চলে, শেষে ফিরে যান বিজেপি নেত্রীরা। এরপর সন্দেশখালীতে যাত্রা করেন অধীর চৌধুরী, তাকেও আটকে দেওয়া হয়। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন এটা সেখানকার আদিবাসীদের সঙ্গে মুসলিমদের ঝামেলা। এখানে অন্যায় আর ন্যায়ের মধ্যে বিভাজন করুন। বারংবার মুখ্যমন্ত্রী আপনি এখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করবেন না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করবেন না বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শোনাই আপনাদের কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই সমালোচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেখানকার আদিবাসী বনাম মুসলমানদের এটা দ্বন্দ্ব না। সেখানে মুসলমান কারোর নাম শাহজাহান হতে পারে, সেখানে হিন্দু কেউ শিবকুমার হাজরা হতে পারে, কেউ উত্তম সর্দার হতে পারে। এখানে অন্যায় আর ন্যায়ের বিভাজন করুন, সৎ আর অসতের বিভাজন করুন। এখানটায় হিন্দু মুসলমানের বিভাজন করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। কারণ বাংলার শুধু নয়, সারা জাহানের কোন মুসলমান কোনোদিন বলবে না যে শাহজাহান শেখ নামে কোন মুসলমান, সে বিধর্মী হোক ধর্মী হোক, কারোর উপরে অন্যায় অত্যাচার করে সেই ধর্ম বা বিধর্মের মহিলাদের উপরে অন্যায় অত্যাচার যৌন শোষণ করে সে ঠিক করেছে কোন মুসলমান তা বলবে না। কোন মুসলমান কথা বলবে না যে শাহজাহান শেখ আমাদের জাতের লোক বলে সে যা খুশি করে তার জন্য তাকে আমরা মাফ করে দিলাম, কোন মুসলমান বলবে না। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেছিলেন সন্দেশখালীতে আরএসএস এর বাসা রয়েছে। এর পাল্টা অধীর বলছেন আরএসএস এর নাম করে বাংলার মানুষের চোখে ধুলো দেবেন না। মুখ্যমন্ত্রীর নৃশংসতার রানী। অধীর আরও বলেছেন শেখ শাহজাহানরা আপনার প্রশ্রয় বড় হয়। সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় বাজেট বক্তৃতায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে উত্তেজনার জন্য গেরুয়া বাহিনীকেই দোষেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন 17 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে। ধরা পড়েছে বিজেপির কর্মী। একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। আগে টার্গেট শেখ শাহজাহান, কারো ক্ষোভ থাকতে পারে, সরকার পদক্ষেপ করবে। সন্দেশখালীতে আরএসএস এর বাসা রয়েছে। অন্যদিকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও শুক্রবার সন্দেশখালী যেতে বাধা দিল পুলিশ। 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল তৈরি করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার সন্দেশখালী রওনা দেয় বিজেপির দল। রামপুরে বিজেপির দলকে আটকানো হয়। পুলিশের সঙ্গে বচসা বাঁধে প্রতিনিধি দলের। পরে রাস্তায় বসে পড়েন বিজেপির প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অগ্নিমিত্রা বলেছেন শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ভাই। শেখ শাহজাহান এখনো গ্রেফতার নয় কেন, এই নিয়ে সরব হয়েছে বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপির দলের বক্তব্য বাংলায় মা বোনদের সম্মান নেই, শাহজাহানের মতো নেতারা লুট করছেন। বিজেপির প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলেন মুখ্যমন্ত্রীর নাম মমতা, অথচ তার দলের গুন্ডা শাহজাহান নারীদের ওপর অত্যাচারে অভিযুক্ত। বিজেপি কর্মীদের নামে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল গুন্ডাদের আড়াল করছে পুলিশ। কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই সমালোচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেখানকার আদিবাসী বনাম মুসলমানদের এটা দ্বন্দ্ব না। সেখানে মুসলমান কারোর নাম শাহজাহান হতে পারে, সেখানে হিন্দু কেউ শিবকুমার হাজরা হতে পারে, কেউ উত্তম সর্দার হতে পারে। এখানে অন্যায় আর ন্যায়ের বিভাজন করুন, সৎ আর অসতের বিভাজন করুন। এখানটায় হিন্দু মুসলমানের বিভাজন করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। কারণ বাংলার শুধু নয়, সারা জাহানের কোন মুসলমান কোনোদিন বলবে না যে শাহজাহান শেখ নামে কোন মুসলমান, সে বিধর্মী হোক ধর্মী হোক, কারোর উপরে অন্যায় অত্যাচার করে সেই ধর্ম বা বিধর্মের মহিলাদের উপরে
অন্যায় অত্যাচার যৌন শোষণ করে সে ঠিক করেছে কোনো মুসলমান তা বলবে না, কোনো মুসলমানের কথা বলবে না যে শাহজাহান শেখ আমাদের জাতের লোক বলে সে যা খুশি করে তার জন্য তাকে আমরা মাফ করে দিলাম, কোনো মুসলমান বলবে না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।